আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই। আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমার ড্রাগন ফলগুলো কিন্তু মাশাআল্লাহ একদম পেকে গিয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ড্রাগন ফলগুলো আজকে পেরে নিলাম। এখানে 3টা ড্রাগন ফল এসেছিল, আর 3টা কিন্তু একসাথে পেকে গিয়েছে, তো আমি পেরে নিয়ে আসলাম। আর এদিকে রান্না করতেও চলে আসছি। তো এগুলা দেখে হয়তো চিনতে পেরেছেন, এগুলো হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়াগুলো আমার ননদের হাজব্যান্ড পাঠিয়েছে আমার জন্য। আমার ননদের হাজব্যান্ড কিন্তু কাঁকড়া খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার ননদ কাটতে জানে না, সেই জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দুঃখের বিষয় হলো আমিও কিন্তু কাঁকড়া তেমন কাটতে জানি না। তো এদিকে আমার আম্মাকে ফোন দিয়েছিলাম কিভাবে কাঁকড়া কাটতে হয়, আর আমি কিন্তু কখনো কাঁকড়া তেমন কাটিনি, সেজন্য পারি না আর কি। তা আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কাটতে হয়। তো যাই হোক, একটু চেষ্টা করলে কিন্তু সব কিছু করা সম্ভব। তা আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমি মশলাগুলো কষিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। আর কাঁকড়াগুলো একটু বড় ছিল, আর এই কাঁকড়া কিন্তু আমার ছোট ভাই নদী থেকে নিয়ে আসতো জাল দিয়ে। তো তখন আমার আম্মা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল, আর আমি রান্না করেছিলাম। আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি। আমি মনে করেছি কাঁকড়া কাটতে মনে হয় অনেক কঠিন হবে, আসলে তেমন কঠিন কাজ নয়, খুবই সহজ। আমি মনে করি মাছ থেকেও কিন্তু কাঁকড়া কাটতে অনেক সহজ একটা কাজ, হয়তো না পারলে একটু কঠিন লাগে আর কি। আর খুব সহজে কিন্তু কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, আমি মশলাগুলো কষিয়ে কাঁকড়াগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি, আর একদম ভুনা ভুনা করে রান্না করব। মাশাআল্লাহ, কাঁকড়াগুলো কিন্তু এত মজা হয়েছে। আমার ননদের হাজব্যান্ড কিন্তু খেয়ে বলেছেন কাঁকড়াগুলো ভীষণ মজা হয়েছে। আর আমার ছেলে মেয়ে ওরা তো খায় না, শুধু আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, আর আমার ননদের হাজব্যান্ড খেয়েছে আর কি। আসলে খুবই মজা হয়েছে, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। আর আমার ননদ বলতেছে কাঁকড়াগুলো কিভাবে কেটেছি, তা আমি বলতেছি সেগুলো তার ভিডিও করা হয়নি, হয়তো করলে শিখতে পারতো আর কি। যাই হোক, অন্য সময় আমার ননদকে শিখিয়ে দিব কিভাবে কাঁকড়া কাটতে হয়। আর মাশাআল্লাহ, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। যাই হোক, ভিডিও দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিতে পারেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ড্রাগন ফলগুলোতে কিন্তু অনেকটাই পিঁপড়া চলে আসছে, কিন্তু গাছের মধ্যে আমি কোনো স্প্রে ব্যবহার করি না, সেজন্য হয়তো পিঁপড়া চলে আসছে। আর আমি প্রথমে ড্রাগন ফলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু ড্রাগন ফলের কালারটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে ড্রাগন ফলের কালারটা দেখতে খুবই সুন্দর। আসলে আমার কাছে অনেক ভালো লাগে কালারটা। আর ড্রাগন ফলটাও কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। আমার ছেলে মেয়ে ওরাও কিন্তু খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ড্রাগন ফল গাছটা কিন্তু আমি লাগিয়েছি প্রায় 3 বছর হয়ে আসছে। অনেক দিন ধরে কিন্তু ড্রাগন গাছে কোনো ফল আসেনি, এই কয়েক মাস ধরে হয়তো ফল আসতেছে।
আর মাশাআল্লাহ হয়তো সামনের বার হয়তো আরও বেশিও আসতে পারে, এবার হয়তো একটু কম হয়েছে। আর ড্রাগন গাছ কিন্তু আমি তেমন যত্ন করি না, আমি যেভাবে মাটিতে লাগিয়েছি সেভাবে কিন্তু হয়েছে, আর গাছের গোড়ায় কিছু দেওয়া হয়নি। আর হয়তো একটু সার দিলে হয়তো একটু ভালো হতো আর কি। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। নিজের হাতের লাগানো গাছ থেকে কিছু পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, অনেক ভালো লাগলো। যাই হোক, থাম্বনেল আর টাইটেলে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। আর এগুলা হচ্ছে সবজির কাটাকুটা। আর আমি ছাদের মধ্যে কিভাবে দেশি মুরগি লালন পালন করি কম খরচে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলা হচ্ছে সবজির কাটাকুটা, আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এভাবে রান্না করে দিলে কিন্তু ওরা অনেক মজা করে খায়। এখন গ্রামের চেয়ে কিন্তু শহরে অনেকে ছাদের মধ্যে দেশি মুরগি লালন পালন করেন। তো অনেকে হয়তো জানে না কিভাবে লালন পালন করলে যে খরচটা অনেকটাই কমে আসে। তো আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের উপকার আসতে পারে। অনেক সময় কিচেনে কিন্তু অনেক শাক সবজির কাটাকুটা থাকে, সেগুলা ফেলে না দিয়ে এভাবে রান্না করে দিলে কিন্তু খাবারের খরচ অনেকটাই কমে আসে। তো এদিকে আমি কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম মুরগির জন্য। আর এখানে আমি ভাতের মাড়ের সাথে অল্প করে কিছু খাবার মিশিয়ে ওদেরকে খেতে দিই। আর এই খাবারগুলো আমার কিন্তু অনেক দিন যায়, কারণ আমি দুপুরবেলা ওদেরকে অন্য খাবার দিই সেজন্য। আর এখানে মুরগির বাচ্চার জন্য আমি কিছু শুকনো খাবারও এনেছি। আর এদিকে আমি এই খাবারগুলো ওদেরকে দুপুরবেলা দিয়েছি। ওরা দেখেন খুবই মজা করে খাচ্ছে। আর এভাবে কিন্তু ওদেরকে খাবার দিলে খাবারের খরচও কিন্তু অনেকটাই কমে আসে। এখন কিন্তু মুরগির খাবারের দাম অনেক বেশি, সেজন্য এভাবে প্রাকৃতিকভাবে খাবার দিলে খাবারের খরচ অনেকটাই কমে আসে। এভাবে যদি ছাদের মধ্যে দেশি মুরগি লালন পালন করা যায়, দেখবেন যে অনেক সময় লাভবান হওয়া যায়, অনেক টাকা ইনকাম করা যায়। আর বিশেষ করে কিন্তু এখন দেশি মুরগির দাম অনেক বেশি, আর ডিমের দামও কিন্তু অনেক বেশি। সেজন্য এভাবে দেশি মুরগি লালন পালন করলে কিন্তু অনেক সময় দেখা যায় লাভবান হওয়া যায়, আর অনেক টাকা ইনকাম করা যায়। তো আমি মাঝে মধ্যে এরকম কাঁচা শাকসবজিও কেটে দিই। আর এভাবে কেটে দিলে একটু হয়তো ওরা নষ্ট করে ফেলে, সেজন্য রান্না করে দিই আর কি। রান্না করে দিলে ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলে। অনেক সময় দেখা যায় অনেকের কিন্তু ছাদ খালি পড়ে থাকে, আর ছাদ খালি ফেলে না রেখে এভাবে যদি দেশি মুরগি লালন পালন করা যায় তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আমরা চাইলে গৃহিণীরা সংসারের কাজের পাশাপাশি কিন্তু এই কাজগুলো করতে পারি, দেশি মুরগি লালন পালন করে অনেক টাকা আয় করতে পারি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।